সালাতুত তাসবিহ নামাজটা এটা পড়া যাবে কিনা, এই প্রসঙ্গে অসংখ্য আলেম ওলামাগণ বলেছেন যে এটা এই হাদিস, যে হাদিসটা বর্ণিত হয়েছে সালাতুত তাসবির ব্যাপারে, এটার ব্যাপারে অসংখ্য ইখতিলাফ রয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সালাতুত তাসবির যতগুলো হাদিস বর্ণিত হয়েছে প্রত্যেকটা বর্ণনায় হচ্ছে যায়িফ। কেউ এটাকে মুরসাল বলেছেন, কেউ মাওকুফ বলেছেন, অধিকাংশ হাদিস হচ্ছে যায়িফ। এই ব্যাপারে একটা সহিহ হাদিস নাই। এখন বিষয় হলো যে যেই বিষয়ে সন্দেহ রয়েছে, তাও আবার এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ব্যাপারে, সুতরাং এই বিষয় থেকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে দূরে থাকাটাই শ্রেয়। সৌদির সবচেয়ে প্রখ্যাত ফতোয়া কমিটি লাজনা দাইমা, তারা এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন এই হাদিসের ব্যাপারে যে এই হাদিসটা যতগুলো বর্ণিত হয়েছে সবই হচ্ছে যায়িফ, কিন্তু অসংখ্য যায়িফ হাদিস আসার কারণে এর রেওয়াতকে শক্তিশালী করেছে। কিন্তু অধিকাংশ আলেম বা বিদ্যানের মতেই এই নামাজটা, সালাতুত তাসবিহ নামাজটা পড়া হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবিহ নামাজ কোনোদিন পড়েননি। এমনকি যদি এইরকম নামাজ পড়ে থাকতেন তাহলে সবচাইতে যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বেশি জ্ঞাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অধিক জানতেন। যেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন কোন একজন ব্যক্তি আল্লাহ নবীর রাতের আমল সম্পর্কে, রাতের নামাজ সম্পর্কে, তিনি বললেন যে আমার চাইতে অধিক বেশি জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে যদি আল্লাহ নবীর ব্যক্তিগত আমল সম্পর্কে, আল্লাহ নবীর নামাজ সম্পর্কে যদি সবচেয়ে বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই জানেন, তাহলে আয়েশা থেকে কেন এরকম হাদিস বর্ণিত হয়নি যে আল্লাহ নবী সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন? সুতরাং যেই ব্যাপারে স্পষ্ট দলিল নাই, আল্লাহ নবী পড়েননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েননি, কোন উম্মুল মুমিনিন পড়েননি, তাহলে এরকম সন্দেহিত বিষয় থেকে আমাদের দূরে থাকাই আবশ্যক। দেখেন, আখলিস দীন নাকা ইয়াকফিকাল আমলুল কলিল, কিয়ামতের দিন মানুষ অল্প আমল নিয়ে উঠবে, এই আমলটা মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমলের মধ্যে যদি কোনো প্রকার বিদআত বিদ্যমান থাকে তাহলে ওই আমলটা বাতিল আমল হিসেবে গণ্য করা হবে। এবং আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন, নিশ্চয় বিদআতকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিদআতকৃত আমলের জন্য আলাদা করে তওবা না করে ততক্ষণ পর্যন্ত তার তাওবার দরজাটা বন্ধ থাকে। এই জন্য অসংখ্য এমন আমল রয়েছে যেগুলো কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, আমরা সওয়াবের আশায় পালন করে থাকি, যেটার মধ্যে অনেক সওয়াব রয়েছে। অথবা যায়িফ হাদিস, জাল হাদিস এমন সুন্দর ফজিলতপূর্ণ হয় যা মানুষের নজর কেড়ে নেয়। এই হাদিসের মধ্যে এমন রয়েছে, যদি কোনো ব্যক্তি জীবনে সপ্তাহে বা মাসে একবার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার আগের গুনাহ, তার পিছের গুনাহ, তার জানা গুনাহ না জানা গুনাহ সব গুনাহ এরকম মাফ হয়ে যাবে। এইরকম একটা ফজিলতপূর্ণ হাদিস আল্লাহ নবী বর্ণনা করেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাকিয়া মিন শাইইন, আমি এমন কোন বিষয় অবশিষ্ট রাখিনি যে বিষয়টা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, এমন কোন বিষয় সম্পর্কে তোমাদেরকে আমি নিষেধ করিনি যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে বা জাহান্নাম থেকে দূরে রাখবে। তাহলে আল্লাহর নবী যেখানে বলছেন যে এমন কোন কল্যাণকর কথা নাই, এমন কোন কল্যাণকর আমল নাই যে সম্পর্কে আমি তোমাদেরকে বলিনি, তাহলে আল্লাহর নবী কি এত বড় একটা কল্যাণ আমল সম্পর্কে আমাদেরকে অতিবাহিত করেননি? আপনারা কি এরকম বোঝাতে চাচ্ছেন? সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই আমলটা করেননি সালাতুত তাসবিহ, সেই হতো আমাদেরকে এই আমল থেকে দূরে থাকাই উচিত। 2 নম্বর যে কথাটা বলবো যে সালাতের মধ্যে একানিষ্ঠতা জরুরি, সালাতের মধ্যে খুশু জরুরি, সালাতের মধ্যে অমনোযোগী হওয়াটা অনুচিত। কিন্তু এই সালাতটা আমাদের সমাজে পড়া হয়, অধিক তাসবিহ পড়া হয় বিধায় এই সালাতকে সালাতুত তাসবিহ বলা হয়। এই সালাতটা আপনি পড়ার নিয়মটা কি হবে? যখন আপনি তাকবীর দিবেন, সূরা ফাতিহা বলার পরে, সূরা শেষ করার পরে এটা আপনি 15 বার পড়বেন, রুকুতে যাওয়ার পরে আপনি 10 বার পড়বেন, রুকুতে উঠে 10 বার, এইভাবে করে করে 4 রাকাত বিশিষ্ট নামাজ এক রাকাতে আপনাকে 75 বার পড়তে হবে। যখন আপনি নামাজের মধ্যে 15 বার 10 বার করে তাসবিহ যখন পড়বেন, তখন আপনার ফোকাস, আপনার প্রত্যেকটা মনোযোগ থাকবে ওই তাসবিহর দিকে যে আমার তাসবিহটা হলো কিনা, 14 বার হলো নাকি 10 বার হলো, এই যে আপনি আপনার মনোযোগ থাকবে তার দিকে। তাহলে নামাজের থেকে আপনার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মহিলা এরকম রয়েছে, কিছু মহিলা বের হয়েছে যারা এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ে থাকে।
কেমন করে? মহিলাদেরকে দাঁড় করিয়ে দেয় এবং পাশে বসে একজন মহিলা নেতৃত্ব দিয়ে এই তাসবিহ গুলো সে জোরে জোরে উচ্চারণ করে, আঙ্গুল গনে গনে, যাতে করে কারো এই তাসবিহ পড়তে ভুল না হয়। তাহলে প্রত্যেকটা ব্যক্তিরা নামাজ পড়ছে এবং পাশে থেকে একজন মহিলা বা একজন ব্যক্তি নামাজ পড়ছেন না, ও আপনাদেরকে তাসবিহটা শিখিয়ে দিচ্ছে 15 বার। তাহলে আপনার নামাজের মনোযোগটা তার দিকে চলে যাবে, যে সাইড থেকে আপনাকে তাসবিহ গুলো বলে দিচ্ছে, যাতে করে বোঝা যাচ্ছে যে এইরকম নামাজ পড়ার পদ্ধতি আল্লাহ নবী শিখিয়ে দেননি। এই জন্য আমল আপনি কম করেন, কিন্তু আমল আপনাকে সহি শুদ্ধ হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগতই হতে হবে। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো তেমন ভাবে নামাজ পড়ো। এই নামাজটা আল্লাহ নবী পড়েননি, সুতরাং এই নামাজ থেকে আমাদেরকে দূরে থাকাই আবশ্যকীয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সালাতুত তাসবিহ যার বিষয়ে মতনা করেছে, সন্দেহ রয়েছে, এরকম নামাজ পড়া থেকে আমাদেরকে বিরত রাখেন। আল্লাহুম্মা আমিন।